নেতাজি সিভিল সার্ভিস পাস করেও ছেড়ে দেন। সুভাষচন্দ্র তার বাবার কথা শুনে 1920 সালে ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। এই পরীক্ষায় তিনি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন এবং 4র্থ স্থান অধিকার করেন। কিন্তু ব্রিটিশ সরকারের দাসত্বসূচক সরকারি চাকরি গ্রহণের বাসনা তার ছিল না। স্বভাবতই সুভাষচন্দ্র সিভিল সার্ভিসের শিক্ষানবিশি পরিত্যাগ করেন এবং স্বদেশী সক্রিয় রাজনীতিতে সামিল হন। তখন তার বয়স মাত্র 24 বছর। আপনাদের এরকম যদি ছোট ছোট ঘটনা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করেও জানাতে পারেন। এখন এই পরীক্ষা দেওয়ার জন্য লোকেরা পাগল হয়ে থাকে, লোকেরা পাসই করতে পারে না। আর ওখানে সুভাষচন্দ্র 4র্থ স্থান অর্জন করেও ছেড়ে দিচ্ছে। এটাই হচ্ছে মহানতার চরম শিখর। এটাই হচ্ছে সুভাষচন্দ্রের জাতীয়তাবাদ। দেশে স্বাধীনতার লড়াই লড়তে হবে, এটাই হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ।